প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 5 নম্বর প্রশ্নের সমাধান। তো 5 নম্বর প্রশ্নে বলা আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তো যেহেতু মুনাফার হার কমছে, আগে ছিল 10 টাকা কমে হয়েছে 8 টাকা, তাহলে কয় পার্সেন্ট কমলো? 2%। এবং 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব যে মুনাফার হার কমে, বার্ষিক মুনাফার হার কমে, বার্ষিক মুনাফার হার কমে। 10 থেকে 8 বিয়োগ করতে হবে, 10 বিয়োগ 8 ব্র্যাকেট দিয়ে বাইরে পার্সেন্ট দিতে হবে। অথবা এইভাবেও লেখা যায় যে 10% বিয়োগ 8% ইকুয়াল টু 2%। এখানেও একইভাবে 10 থেকে 8 বিয়োগ করলে 2, পার্সেন্ট চিহ্ন আছে, পার্সেন্ট। তাহলে মুনাফার হার কমে 2%। এই কথার অর্থ কি? তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কমে কয় টাকা? 2 টাকা। আমাদের বের করতে বলছে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কম হবে কয় টাকা? 2 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে। তাহলে ডান দিকে 2 যাবে উপরে, আর এই যে 100 টাকা নিচে যেতে 1 টাকার আসছে, তাহলে মুনাফা তো আরো কম হবে, এই জন্য 100 যাবে নিচে। সুতরাং 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? 3000 টাকার 3 বছরের মুনাফা কম হবে। এখন 1 টাকার পরিবর্তে 3000 যেহেতু, তার মানে বেড়ে গেল, তাহলে মুনাফা কমের পরিমাণও বেড়ে যাবে। এই জন্য 3000 আবার 1 বছরের পরিবর্তে 3 বছর আরও বেড়ে যাবে। এই জন্য 3000 এবং 3 কোথায় যাবে? উপরে যাবে। উপরে ছিল 2 গুণ 3000 গুণ 3, আর নিচে থাকবে 100 টাকা। এখন যদি ক্যালকুলেটরে গুণ করে ভাগ করো তাহলে উত্তরটা চলে আসবে। তাহলে আমাদের লিখতে হবে 2 গুণ 3000 গুণ 3, 3000 গুণ 3 ইকুয়াল টু ভাগ 100 ইকুয়াল টু কত আসলো? 180। তাহলে এখানে হবে 180 টাকা। এটাই উত্তর। আশা করি বুঝতে পারছো সবাই।